জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে 2023-24 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তোমরা যারা অ্যাপ্লাই করেছো ভর্তির জন্য, আগামী 18 মার্চ বিকাল 4টায় তোমাদের ফলাফল প্রকাশ করবে। ফলাফল পাওয়ার পরে যারা সুযোগ পেয়ে যাবে, তোমাদের ভর্তি হতে কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা জমা দিতে হবে, কিভাবে সেই টাকা জমা দিতে হবে, এই নিয়ে একটা নোটিশ তারা প্রকাশ করেছে। এই ভিডিওতে তোমাদের সাথে সেই নোটিশটি শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, এই সংক্রান্ত যে নোটিশটি তারা দিয়েছে, সেই নোটিশটি তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ। নোটিশটি হচ্ছে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর। বলা হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অত্র কলেজে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান কোর্সের প্রথম মেধা তালিকা 18/3/2024 তারিখ বিকাল 4টায় ফলাফল প্রকাশ করা হবে এবং প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পছন্দ পরিবর্তন করতে ইচ্ছুক হলে চূড়ান্ত ভর্তির ফর্মে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে ইয়েস অপশনটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ তুমি যদি প্রথম মেধা তালিকাতে একটা সাবজেক্টের সুযোগ পাও, ওই সাবজেক্টে যদি তোমার পরিবর্তন করার ইচ্ছা থাকে, তাহলে তোমাকে ভর্তির যে ফর্ম রয়েছে ওই ফর্মটি পূরণের সময় একটা নির্দিষ্ট স্থান রয়েছে, সেখানে ইয়েস অপশনটি সিলেক্ট করতে হবে। আর ভর্তির ফর্ম A4 সাইজের কাগজে প্রিন্ট করতে হবে। তো এই ফর্মটি তুমি কিভাবে পূরণ করবে, এইটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করা হবে। সেই ভিডিওটি দেখে তুমি সেই ফর্মটি পূরণ করে নিতে পারবে। প্রতিটি কলেজে, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যত কলেজ রয়েছে, সরকারি বেসরকারি উভয় কলেজেরই ভর্তির ফর্ম পূরণ করার নিয়ম একই। সো ওই ভিডিওটি দেখে তুমি ফর্মটি পূরণ করে তারপর ডাউনলোড করে নিবে এবং A4 সাইজের কাগজে প্রিন্ট করে নিতে হবে। আর বিভাগীয় প্রধান কর্তৃক ভর্তির ফর্মে নিরীক্ষণ করাতে হবে এবং এইচএসসির পরীক্ষার মূল যে নম্বরপত্র বিভাগে তোমাকে জমা দিতে হবে। মানে যে বিভাগে তুমি সুযোগ পাবে ওই বিভাগে তোমার জমা দিতে হবে। ভর্তির ফর্ম ও প্রয়োজনীয় কাগজপত্র 2 সেট, এক সেট হচ্ছে মূল কপি এবং অপর সেট হচ্ছে ফটোকপি প্রস্তুত করে কলেজের অফিসে জমা দিতে হবে। উল্লেখ্য যে কোনো ছাত্র বা ছাত্রী যথাসময়ে অফিসে কাগজপত্র জমা না দিলে তার ভর্তি কার্যকর করা হবে না এবং জমাকৃত টাকা ফেরতের দাবি করতে পারবে না। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, ভর্তিচ্ছু ছাত্রছাত্রীর স্বাক্ষর এবং ছবি প্রাথমিক আবেদনপত্রের অনুরূপ হতে হবে। প্রাথমিক যে আবেদন তুমি করেছিলে, যে ছবিটি দিয়েছিল, ওই একই রকমের ছবি তোমাকে দিতে হবে ভর্তি হওয়ার সময়। ওকে, এরপর রয়েছে ভর্তির বিষয়সমূহ, মানে কি কি সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টগুলোর মধ্যে তুমি একটা সাবজেক্টে সুযোগ পাবে এবং ওই একটা সাবজেক্টে তোমাকে ভর্তি হতে হবে। এরপর ভর্তির ফিজ জমাদানের নিয়ম। তো কিভাবে ফিজ জমা দিতে হবে, প্রত্যেক শিক্ষার্থীকে গুগল প্লে স্টোর থেকে রাজেন্দ্র কলেজ ফরিদপুর মোবাইল অ্যাপসটি ডাউনলোড করতে হবে এবং কলেজ কর্তৃক প্রদীয় নোটিশ উল্লেখ করে এই যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে অথবা মোবাইল অ্যাপসের ব্রাউজ করে অনলাইন অ্যাডমিশন বাটনে ক্লিক করতে হবে। দ্বিতীয় ধাপে মেধা তালিকায় চান্সপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীর একাডেমিক লেভেল থেকে অনার্সটা সিলেক্ট করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর তোমার এনইউ রোল নাম্বার ভেরিফাই করতে হবে, মানে যে রোল নাম্বার তোমার হচ্ছে অ্যাডমিশন রোল নাম্বারের কথা বলা হচ্ছে, অথবা স্বয়ংক্রিয়ভাবে দেওয়া অনলাইন ভর্তির ফর্ম কম্পিউটার বা মোবাইল অথবা অ্যাপসের সাহায্যে পূরণ করে সাবমিট করবে। তৃতীয় ধাপে শিক্ষার্থী তার মোবাইল নম্বর এবং অ্যাডমিশন রোল নাম্বার দ্বারা জন্য প্রযোজ্য ফিস সমূহ সার্চ করে পর্যায়ক্রমে অনলাইনে পরিশোধ করবে এবং অনলাইন পেমেন্টস সম্পন্ন হলে পে স্লিপ বাটনে ক্লিক করে এনইউ অ্যাডমিশন রোল এবং মোবাইল নম্বর দ্বারা সার্চ করে তোমার অনলাইন অ্যাডমিশনের পে স্লিপ ডাউনলোড বা প্রিন্ট করে সংরক্ষণ করবে। এরপর পঞ্চম ধাপে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর আবেদন অ্যাপ্রুভ করলে তার মোবাইল নম্বরে একটি মেসেজ প্রেরণ করা হবে। মেসেজে স্টুডেন্ট প্যানেলের লগইন পাসওয়ার্ড এবং অটো জেনারেটেড রোল নাম্বার দেওয়া হবে এবং উক্ত রোল শিক্ষার্থীর কলেজের রোল হিসাবে নথিভুক্ত হবে। ই পেমেন্ট সংক্রান্ত জটিলতা নিরসনে রাজেন্দ্র কলেজের হেল্প ডেস্কে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। কত টাকা ভর্তির ফিস দিতে হবে একটু খেয়াল করো। ভর্তির ফিস হচ্ছে মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ফিস হচ্ছে 2676 টাকা, সেমিনার ফি হচ্ছে 1600 টাকা, আর শিক্ষা সফর ফি হচ্ছে 200 টাকা। এই টোটাল হচ্ছে 4476 টাকা দিতে হবে তোমার মানবিকের যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার জন্য, বা বাণিজ্যের যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার জন্য।
আর বিজ্ঞানে ভর্তি হতে কত টাকা লাগবে? ভর্তির ফিস হচ্ছে 2796 টাকা, সেমিনার ফি হচ্ছে 2200 টাকা, শিক্ষা সবুজ ফি হচ্ছে 200 টাকা, টোটাল 5196 টাকা তোমার পরিশোধ করতে হবে। এবং প্রথম মেধা তালিকায় ভর্তির তারিখ একটু খেয়াল করবে, 18/3/2024 তারিখ থেকে তোমার ভর্তি শুরু হবে এবং 1/4/2024 তারিখ সকাল 9টা থেকে 1টা পর্যন্ত এই সময়টার মধ্যে তুমি অফিসে গিয়ে ভর্তি হতে পারবে। ভর্তির সময় তোমার যে ডকুমেন্টসগুলো দিতে হবে এগুলো উল্লেখ করেছে, যেমন ভর্তির ফর্ম, যে ফর্মটি তোমাকে অনলাইন থেকে পূরণ করতে হবে। কিভাবে পূরণ করতে হবে এটা নিয়ে ভিডিও দিতে চেয়েছি, সো ওইটা দেখে তুমি ভর্তির ফর্মটি নিজেই পূরণ করে নিতে পারবে, অথবা যে কোনো কম্পিউটারের দোকান থেকেও পূরণ করতে পারবে। আর টাকা জমা দেওয়ার পে স্লিপ, মানে টাকা জমা দেওয়ার পর যে পে স্লিপ পাবে, প্রাথমিক আবেদন ফর্মের কলেজের অংশ যেটা ওইটা জমা দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি 1 কপি রঙিন জমা দিতে হবে, কোটার ভর্তির ক্ষেত্রে কোটার মূল সনদ এবং পরবর্তীতে ফেরতযোগ্য সেটি কিন্তু জমা দিতে হবে। অর্থাৎ যখন কোটা মেধা তালিকা প্রকাশ করবে, যদি তুমি কোটাতে সুযোগ পেয়ে থাকো তখন তোমাকে কিন্তু এই কোটার যে মূল সনদ সেটি দিতে হবে। এছাড়া বাঁধন ইউনিট কর্তৃক ব্লাড গ্রুপিং করে স্লিপ জমা দিতে হবে। এই বিষয়টি আমি আসলে এই পয়েন্টটা আসলে বুঝতে পারিনি, তোমরা একটু কলেজ থেকে জেনে নিবে। আর সাদা কাগজে বাংলায় নিজের নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, পোস্ট, উপজেলা, জেলা, মোবাইল নম্বর লিখে দিতে হবে। আর ভর্তির ফর্ম গ্রহণ করবেন স্ব বিভাগ, মানে তুমি যে সাবজেক্টের সুযোগ পাবে ওই সাবজেক্টটি হচ্ছে অনার্সের একটা করে বিভাগ, ঠিক আছে? ওই বিভাগে গিয়ে তোমাকে তোমার ভর্তির যে ফর্ম বা যে ডকুমেন্টসগুলো ওইগুলো জমা দিতে হবে। যেমন বাংলা ডিপার্টমেন্ট হলে বাংলা বিভাগ, তারপর ইংরেজি হলে ইংরেজি বিভাগ, এরকম, ঠিক আছে? এরপর তোমার কি করণীয় আরও রয়েছে, বিভাগীয় প্রধানের করণীয়, এটা আসলে শিক্ষার্থীদের জন্য জরুরি না। সো এই হচ্ছে বিষয়। তোমাদের ভর্তির যে তারিখ দিয়েছে 18/3/2024 তারিখ থেকে ভর্তি শুরু, এবং ছুটির দিন বাদে তুমি 1/4/2024 তারিখ এই যে এই সময়টার মধ্যে ভর্তি হতে পারবে। তার মানে ভর্তির লাস্ট ডেট আগামী 1 এপ্রিল। আর ভর্তি হতে কত টাকা লাগবে? মানবিকের জন্য 4476 টাকা, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখার জন্য, আর বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য 5196 টাকা। তো এই হচ্ছে বিষয় এবং নোটিশটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে।